ইকবাল আসতে পারেনি এবং আমার মনে হয় গত কয়দিন একটু ওর মনটা খুব খারাপ ছিল। আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পর দেখলাম ও জামিল ভাই সম্পর্কে কিছু একটা লিখে আমাকে বলেছে যে অনুষ্ঠানটা যদি বড় না হয় তুমি একটু পড়ে দিও, অথবা না পড়লেও হবে। এটা লিখতে লিখতে আমার এত কিছু মনে হচ্ছে, এটা পড়া বা না পড়াতে কিছু যায় আসবে না। তা আমি ইকবাল যা লিখেছে আমি সেটাই আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। প্রিয় জামিল ভাই, আজ এখানে আপনি আমাদের সাথে নেই, কিন্তু আবার আছেন। আপনি রয়ে গেছেন এই যেখানে এতগুলো মানুষের মাঝে, মুখে মুখে, মনে মনে। এই তো কিছুদিন আগে সামনে মুখ করে রাখা ম্যাক্সিমালটা দেখে বুঝে ফেলতাম আজকে জামিল ভাইয়ের সাথে দেখা হবে। দেখা হলে খুব যে বেশি কথা বলতেন তা নয়, পরিবারের কথা বলার দায়িত্ব মনে হয় সহধর্মিণীকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু আপনি খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাসবেন, বিশেষ করে যখন মজা করে একটা গল্প বলবেন, যেমন কেমন করে প্লেনের ভিতরে আরেকজনের মাথায় ল্যাপটপ ফেলে দিলেন, এবং আরো কত মজার মজার গল্প আজ সব মনে পড়ছে। আপনার সাথে প্রথম কোথায় দেখা হয়েছে মনে করতে পারি না, তবে লাকি বলছিল জুলিয়ানদের ইউনিভার্সিটির কাছের বাসায় প্রথম দেখা হয়েছিল। তখন আমরা সদ্য একরুমে এসেছি। আরেকটা দিনের কথা খুবই মনে পড়ে, ফান ক্লাবের বাসায় যখন ছোট্ট রায়ানকে দেখতে যাই, তখন এক হাতে রায়ানকে নিয়ে হাসি মুখে দরজা খুলে দাঁড়িয়ে আছেন। একসময় আপনার প্রকৃত প্রেম এবং তা ক্যামেরার বন্দির উদ্যোগ দেখে আমারও অনুপ্রেরণা হয়েছিল, কিন্তু আমার তা ধরে রাখা হয়নি। কিন্তু আজ আপনার ছবিগুলি আমাদের জন্য অমূল্য সম্পদ। আমরা সবাই ছোট থেকে বড় হই, আস্তে আস্তে জীবনযাত্রার শেষ মাত্রায় চলে যাই। আপনার যাত্রার শেষ যেন একটু বেশি আগেই হয়ে গেল। যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকবেন, আর সব সময় আপনি আমাদের দোয়াতে থাকবেন। ধন্যবাদ।